রান্না করার মতো না। আপনিও কি আপনার ফ্রিজে কিছুই খুঁজে পাচ্ছেন না? কোনো সমস্যা নাই, মাত্র 10 মিনিটে আপনিও বানিয়ে নিতে পারবেন এত মজাদার খাবার, যেটা খেয়ে সবাই প্রশংসা করবে। রেসিপি দেখেই কি জিভে জল চলে আসলো? মাত্র একটা ডিম দিয়ে এত মজাদার খাবার। ওয়েট না করে চলেন রেসিপিতে যাওয়া যাক। এইখানে আমি একটা ডিম সুন্দর করে ভেজে নিয়েছি, আমরা বাঙালিরা যেভাবে ভেজে নিই পেঁয়াজ মরিচ দিয়ে। এটা কিন্তু এই গরমে তেল মশলা ছাড়া খুবই কম মশলা দিয়ে তরকারিটা জাস্ট ইয়াম্মি। প্যান বসিয়ে পরিমাণ মতন তেলটা দিয়ে দিব, পরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সুন্দর করে এটা ভেজে নিব, পরে আদা রসুন বাটা দিয়ে এটা সুন্দর করে ভাজব। পরে আবার কি, যখন আদা রসুন ভাজা হয়ে যাবে তখন হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে সুন্দর করে মশলাটা আমরা কষিয়ে নিব। পরে কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। বলতে গেলে এই রান্নাটা হচ্ছে ফাঁকিবাজি রান্না। দেখেন 5 মিনিটে হয়ে যাবে, কত কম মশলা দিয়ে রান্নাটা করতেছি। অ্যান্ড ডিম দিয়ে, ডিমের তরকারি তো 5 মিনিটই হয়ে যায়। এই তো মশলা কষানো শেষ। এখন এখানে আলু সেদ্ধ করে আমি রেখেছিলাম, আলুটা 60% সেদ্ধ করে হালকা থেতো করে নেবেন, যেন বেশি ভাঙা ভাঙা করবেন না, হালকা ভাঙা ভাঙা করবেন, আনামানাম থাকে যেন। পরে আলুটা দিয়ে দিব মশলাটার ভিতর, সুন্দর করে মশলাটা আমরা কষিয়ে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু বারবার ঢেকে ঢেকে তরকারিটা কষিয়েছি। আর দেখেন প্যানে রান্না করার একটাই মজা, কখনো তরকারি লেগে যাবে না, মনে হয় পুরো প্যানটাই পরিষ্কার খুন্তি দিয়ে লাড়া দিলে। এই তো পরিমাণ মতন পানি দিয়ে দেবো, খুবই কম পানি দিবেন, এইটার মধ্যে খুবই কম পানি দরকার, কারণ আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি। এই তো বলক চলে এসেছে, এখন আমরা ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে 5 মিনিট এটা রাখবো। কালারটা জাস্ট ওয়াও, দেখেন কতটা সুন্দর, খেতেও কিন্তু খুব ইয়ামি। অনেকে বলে এটা আলু ঘাটি, অনেকে বলে ডিমের ঘাটি, আমি বলি ডিম দিয়ে 5 মিনিটের তরকারি। পরে কি যখন হয়ে যাবে উপর দিয়ে কিন্তু আপনারা জিরা ছিটিয়ে দিবেন, অনেকে ধনিয়া পাতা দেয়, কিন্তু এইটার মজাটাই হচ্ছে উপর দিয়ে যখন আপনারা ভাজা জিরাটা দিয়ে দিবেন, ওইটার মজাটাই অন্যরকম। কেমন হয়েছে তরকারিটা বলবেন। আল্লাহ হাফিজ।